হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনোই পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখো, ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই দেরি না করে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমে আলোচনা করব পদের নাম। তো এইখানে কিন্তু তোমাদের বিভিন্ন পদ রয়েছে। যেমন প্রথম পদটি হচ্ছে হেডকোয়ার্টার ওয়েস্টার্ন এয়ার কমান্ড, নিউ দিল্লি। তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, এবং তোমাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে তোমাদের এলডিসি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্ট রয়েছে। নেক্সট পোস্টটি হচ্ছে তোমাদের হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ড। তো হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ডের কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায়, অর্থাৎ তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ হবে। তো তোমরা এই জায়গাগুলো দেখে নিতে পারছো। এবং তোমাদের পোস্ট অর্থাৎ পদের নাম হচ্ছে তোমাদের এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্ট, এই দুটি ক্ষেত্রে তোমাদের পোস্ট রয়েছে। নেক্সট পোস্টটি হচ্ছে তোমাদের হেডকোয়ার্টার মেনটেন্যান্স কমান্ড। তো হেডকোয়ার্টার মেনটেন্যান্স কমান্ডের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের পোস্ট রয়েছে তোমাদের তিনটি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, হিন্দি টাইপিস্ট এবং ড্রাইভারের ক্ষেত্রে। তো এই তিনটি পোস্ট কিন্তু হেডকোয়ার্টার মেনটেন্যান্স কমান্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের রয়েছে। এর পরের পোস্ট হচ্ছে তোমাদের হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ড। তো এই হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ডের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ করবে, এবং পোস্টটি হচ্ছে তোমাদের এলডিসি এবং হিন্দি টাইপিস্ট, এই দুটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। নেক্সট পোস্টটি আমরা দেখে নেব। নেক্সট পোস্টে হচ্ছে তোমাদের হেডকোয়ার্টার ইস্টার্ন এয়ার কমান্ড। তো এই হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে। তো দুটি পোস্ট রয়েছে এলডিসি এবং হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে। আবার পরের পোস্টটি আমরা দেখে নেব। তো বিভিন্ন পোস্ট কিন্তু তোমরা দেখে নিলে, এরপর আমরা আলোচনা করব তোমাদের সাথে এজ লিমিট, এবং এজ লিমিটের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলবো। তো এজ লিমিট রয়েছে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে ইউআর, অর্থাৎ আনরিজার্ভ জেনারেলদের ক্ষেত্রে। এবং তোমাদের এই রিল্যাক্সেশনের ক্ষেত্রে ওবিসির ছাড় রয়েছে তোমাদের 3 বছরের, এবং এসসি এসটিদের ছাড় রয়েছে তোমাদের 5 বছরের, এবং 10 বছরের ছাড় রয়েছে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 10 বছর ছাড় রয়েছে। এবং এখানে তোমাদের দেখো বলে দিয়েছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বিলঙ্গিং টু এসসি এসটিতে ছাড় রয়েছে তোমাদের 10 বছর, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের রয়েছে 3 বছরের ছাড়। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব ডিপার্টমেন্টাল এমপ্লয়েজ, অর্থাৎ তোমাদের ডিপার্টমেন্টাল যারা এমপ্লয় থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিছু বলে দিচ্ছে। এখানে বলেছে 40 ইয়ার্স অফ ফর ইউআর, অর্থাৎ 40 বছর পর্যন্ত তোমাদের ইউআর থাকতে হবে, এবং 43 ইয়ার্স অফ ওবিসি এবং 45 ইয়ার্স ফর এসসি এসটি, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে 43 এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 45 পর্যন্ত কিন্তু তোমাদের বয়স থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের বলে দিয়েছে এজ রিল্যাক্সেশন ফর অল এলিজিবল ক্যান্ডিডেটস ইজ অ্যাজ পার প্রিভেন্ট গভর্নমেন্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমাদের যে এজ রিল্যাক্সেশন সমস্ত কিছু তোমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু হয়েছে। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন এবং পে স্কেল নিয়ে। তো প্রথম যে পোস্ট হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্ট, অর্থাৎ এলডিসি এবং হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের পে স্কেল হচ্ছে তোমাদের লেভেল 2 অ্যাজ পার পে মেট্রিক 7, অর্থাৎ তোমাদের তোমাদের যে পে স্কেল সেই পে স্কেল তোমাদের কিন্তু ভালো রয়েছে। এবং এর যে এডুকেশন কোয়ালিফিকেশান, সেই এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের বলে দিচ্ছে 12th ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এখানে তোমাদের বলে দিচ্ছে। এবং স্কিল টেস্ট নর্মস অন কম্পিউটার ইংলিশ টাইপিস্ট, অর্থাৎ তোমাদের ইংলিশ টাইপিস্ট জানতে হবে তোমাদের 35টি ওয়ার্ড পার মিনিটে, এবং তোমাদের 30টি ওয়ার্ড জানতে হবে তোমাদের পার মিনিট হিন্দিতে। এই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং নেক্সট পোস্টে আমরা দেখে নেব। তো নেক্সট পোস্টে হচ্ছে তোমাদের সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, অর্থাৎ তোমাদের ড্রাইভার পোস্টের ক্ষেত্রে। তো এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের যে পে স্কেল সেই পে স্কেল কিন্তু তোমাদের সেম রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু ভালো পে স্কেল তোমাদের রয়েছে। এবং তোমাদের সিম্পল মাধ্যমিক পাস করলে, যে কোনো শাখায় সিম্পল মাধ্যমিক পাস থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে হবে। সাথে তোমাদের কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমাদের কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সিম্পল মাধ্যমিক পাস এবং সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স। এবং তোমাদের বলে দিয়েছে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকলস, অর্থাৎ তোমাদের যে 2 বছরের এক্সপিরিয়েন্স, সেই 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে, সিম্পল 2 বছর এক্সপিরিয়েন্স। তো সিম্পল মাধ্যমিক পাস এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এরপর আমরা আলোচনা করব
মুড অফ সিলেকশন। তো তোমাদের কিভাবে সিলেকশন করা হবে দেখো, এখানে তোমাদের বলে দিয়েছি যে অল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজ ইন টার্মস অফ এজ লিমিট, মিনিমাম কোয়ালিফিকেশন, ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের যে প্রথমে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের প্রথমে স্ক্রুটিনি করা হবে, এবং এখানে তোমাদের বলে দিয়েছি যে দেয়ার আফটার এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ইস্যুড কল লেটার্স ফর রিটেন টেস্ট। অর্থাৎ তোমাদের তারপর কিন্তু তোমাদের রিটেন টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। তো তোমরা বুঝতে পারলে ব্যাপারটি, যে প্রথমে তোমাদের যত ডকুমেন্টস বা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু প্রথমে স্ক্রুটিনি করা হবে যে সঠিক কিনা, এবং তারপর তোমাদের কিন্তু রিটেন টেস্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু ডাকা হবে। এবং এখানে তোমাদের দেখো বলে দিয়েছি যে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট, দ্য রিটেন টেস্ট উইল বি বেসড অন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের এখানে বলে দিয়েছি যে তোমাদের যে রিটেন টেস্টে অ্যাপিয়ার হবে সেই রিটেন টেস্টে তোমাদের কিন্তু বেস্ট করা হবে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বেসিসে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। এবং তোমাদের এলডিসি এবং হিন্দি টাইপের ক্ষেত্রে তোমাদের সিলেবাস রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। এই চারটি টপিকে কিন্তু তোমাদের এলডিসি এবং হিন্দির পোস্টের জন্য কিন্তু তোমাদের সিলেবাস রয়েছে। এবং এরপর পোস্টে রয়েছে তোমাদের সিএমটিডি, অর্থাৎ তোমার ড্রাইভিংয়ের ক্ষেত্রে তোমাদের সিলেবাস রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের টেস্ট বা পোস্ট রিলেটেড কোশ্চেন। তো তোমরা সিলেবাস সম্পর্কে ধারণা পেয়ে গেলে, এবং তোমাদের কোশ্চেনগুলি হবে তোমাদের শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। এবং তোমাদের বলে দিয়েছি যে ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড অ্যান্ড কল ফর স্কিল, ফিজিক্যাল, প্র্যাকটিক্যাল টেস্ট। অর্থাৎ তোমাদের তারপর কিন্তু তোমাদের স্কিল টেস্ট কিন্তু হবে, রিটেন টেস্টের পর কিন্তু তোমাদের স্কিল টেস্ট এবং ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট তোমাদের কিন্তু হবে। এবং এখানে তোমাদের বলে দিয়েছে যে রিটেন টেস্ট, সেই রিটেন টেস্ট কিন্তু তোমাদের 100% কিন্তু তোমাদের ওয়েটেজ থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে এক্সামের যে তোমাদের যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু তোমাদের এই রিটেন টেস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের করা হবে। এবং তোমাদের স্কিল, প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল টেস্টে কিন্তু তোমাদের কোয়ালিফাইং হলে তোমাদের কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য কিন্তু তোমাদের স্কিল, প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল টেস্টই করা হবে। শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য রিটেন টেস্টটি কিন্তু তোমাদের সিলেকশনের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে শুধুমাত্র রিটেন টেস্ট। এবং এখানে তোমাদের বলে দিয়েছি যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস আর টু ব্রিং অরিজিনাল সার্টিফিকেট কপিজ অফ এনেক্সচার অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস থাকবে তারা কিন্তু তোমাদের অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেই অরিজিনাল সার্টিফিকেটগুলো তোমরা কিন্তু সাথে নিয়ে আসবে। এবং এখানে তোমাদের বলে দিয়েছে লাস্ট ডেট সম্পর্কে। তো তোমাদের বলে দিয়েছে দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের পরিষ্কার বলে দিয়েছে 30 দিনের মধ্যে। অর্থাৎ তোমাদের যে ডেট, সেই ডেট তোমাদের রয়েছে 3 অগস্ট থেকে কিন্তু 1 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সেই ডেট পড়ছে, সেই ডেটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই ডেট পেরিয়ে গেলে কিন্তু তোমাদের আবেদন করতে পারবে না। তো এই ছিল তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে নিউ ভ্যাকেন্সি, সেই নিউ ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদের কিন্তু ফুল ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম। এবং আরেকটা কথা বলতে চাই, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের প্রত্যেক দিন যে নিউ ভ্যাকেন্সি বেরোয় সেই নিউ ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু প্রথমেই আমি তোমাদের আপডেট দিয়ে দিই। এবং আরেকটা কথা বলতে চাই, এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার সম্পর্কে কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। তাই তোমরা বলবো, যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব রাখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে।